রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা। রোশনাই পারফর্ম করছে, সকলে খুব আপ্লুত, এত দুর্দান্ত নাচ করেছে, জাজেরাও মুগ্ধ হয়ে গেছে। ওনারা কি বলবেন ভাষা খুঁজে পাচ্ছেন না। কিন্তু সুরঙ্গমা চাল চালছে কিভাবে রোশনাইকে ডান্স কম্পিটিশান থেকে চিরতরে বিদায় দেওয়া যায়। সাথে আছেন গুরুজি, ওরই বাবা। এসেছে গরিমা আরণ্যক, দেখছে আরণ্যক, কিন্তু প্রথমে হাততালি দিচ্ছিল, গরিমা তাকিয়েছে বলে ও আর ভয়ে কোনো রিয়্যাক্ট করতে পারছে না। রোশনাইয়ের গুরুজিও খুব খুশি, কিন্তু সুরঙ্গমা রোশনাইকে অপদস্থ করবে বলে বলেছেন যে এইসব নাচ তো যে কেউ করতে পারে। বিচারকরা প্রশংসা করলেও সুরঙ্গমা যেহেতু এসছে একদিনের বিচারক হয়ে, ওর পারফরমেন্সে খুশি না। সাধারণ গান যারা সাথে ওর ডান্স করলো তারাও ভালো করেছে। এই নাচে কোনো বিচার করা যায় না। বিচার করতে হবে যে অডিয়েন্স যা চাইবে, বিচারকরা যা নাচ করতে বলবে সাথে সাথে তোমায় করতে হবে, তুমি রাজি কি না। অবাক হয়ে যাচ্ছে সকলে। বিচারকরাও বলছে এরকম তো কখনো হয় না। রোশনাইয়ের গুরুজি বলছে সে কি, এরকমভাবে তো কারুর বিচার হয় না, কাউকেই তো কিছু করা হলো না, রোশনাইয়ের ওপরই কেন কোপ পড়ছে। সুরঙ্গমা তখন কিভাবে নাচ করতে হবে, কোন কোন মুদ্রা ব্যবহার করতে হবে, রোশনাই পারবে কি না জানতে চেয়েছে। প্রতিবাদ করেছিল অনেকেই, কিন্তু রোশনাই বলল পারবো। নাচ করে দেখিয়ে দিল, সবাই হাঁ হয়ে গেছে। ও কি করে পারছে, ও তো কারুর কাছে প্রশিক্ষণ নেয়নি, যা করছে ওর মার কাছ থেকে শিক্ষা আর দেখে দেখে। সুরঙ্গমা ভাবছে হেরে যাচ্ছে, তাকিয়ে আছে আরণ্যক, গরিমা। খুব খুশি ওর গুরুজি, বিচারকরাও আপ্লুত, কিন্তু তাতেও খুশি নয় সুরঙ্গমা। এদিকে মিনি চলে গেছে বস্তিতে, লালনের প্রোগ্রাম হবে। আগেই শুনেছিল ও গান করবে, সেখানে প্রোগ্রাম শুরু হয়েছে, ও দাঁড়িয়ে আছে লালনের অপেক্ষায়। একটি মেয়ে গান করছে। হঠাৎ আমরা দেখেছি লালনকে নিয়ে বস্তিরই কিছু ছেলে এগিয়ে আসছে, ওকে না গান করবে বলে এগিয়ে নিয়ে যাচ্ছে। বলছে যে তুই তো আজকে আমাদের গেস্ট। বললো দেখ আমি পাড়ার ছেলে, আমাকে এই সব করতে হবে না। বললো তুই বসবো, সেখানে বস। সেই সময় দেখেছিলাম মিনি লালনকে ডাকছে, লালন ওর পাশ দিয়ে গেছে, হয়তো খেয়াল করেনি, কিংবা খেয়াল করেছিল, সকলের সামনে মিনিকে চিনতে চায়নি। আস্তে আস্তে ডাকছে লালনকে। যে সব ছেলেগুলো নিয়ে এসছে তারা বলছে ওই দেখ বড় বাড়ির মেয়েটা এসছে, কি ব্যাপার বলতো এখানে এসছে, আমি তো সব শুনেছি ছোটোর মুখ থেকে, ওরা থানা পুলিশ করছিল, কেন তুই ওর সাথে মিশছিস। ও বলল দেখ আমি তো ডাকিনি, নিজেই এসছে, আমি কি করব। তখন বললো তুই বাড়িতে দিয়ে আয়, নাহলে থানা পুলিশ হতে পারে। সমানে লালন লালন করে ডাকছে। তখন দুটো ছেলে এগিয়ে গেছে, বলছে এই তুমি বাড়ি চলে যাও তো। তখন মিনি বলছে কেন, আমি তো লালনের সাথে কথা বলতে চাই, লালনের গান শুনতে চাই। এবার চেঁচামেচি করছে দেখে লালন এগিয়ে এসছে, এগিয়ে এসে বলছে মিনি তুমি কেন এখানে এসছো, তুমি বাড়ি চলে যাও, তোমাকে বারণ করেছিলাম না, এখানে আসবে না। একটা ছেলে বলছে যে লালন তুই শেষে একটা হাবলির প্রেমে পড়লি। মুচকি মুচকি হাসছে মিনি, বলছে কি বললি, হাবলি? কি হাবলির মতো কথাবার্তা বলেছে বলতো, খবরদার এইসব বলবি না। আরেকটা ছেলেও খারাপ কথা বলছিল, মিনিকে ইঙ্গিত করে বললো এইসব কথা বললে আমি কিন্তু তোদের দেখে নেবো। বলছে বাবা তুই আমাদের সাথে এরকম ব্যবহার করছিস, বলছে খবরদার মিনিকে নিয়ে খারাপ কথা বলবি না। মিনি খুব খুশি, বলছে ভালো ছেলে তুমি মারপিট করো না, আমি তো তোমার গান শুনতে এসেছি, আমি গান শুনেই চলে যাব। বললো তুমি কাউকে বলে এসছো, তোমাকে যে বারণ করেছিলাম তুমি কেন কথা শুনলে না। বললো যে আমি যদি বলতাম আসতে দেবে না তো, আর ওরা তো জানে, আর মা রান্না করছিল, আমি পেছন দিক দিয়ে টুক করে পালিয়ে এসেছি। বললো যে এবার তো ওরা খোঁজাখুঁজি শুরু করবে, তখন কি হবে, তুমি বাড়ি যাও। চেঁচামেচি করছে, বলছে ভালো ছেলে তুমি এইভাবে আমার সাথে কথা বলছো কেন, আমি এরকম একদম পছন্দ করি না, এইভাবে তুমি আমার সাথে কথা বলবে না। ও কেঁদে ফেলেছে, বলছে ভালো ছেলে তুমি আর আমাকে ভালোবাসো না তাই না, তুমি তো বলেছিলে আমাকে ভালোবাসো। লালনের মনের মধ্যে কোথাও একটা খুব আনন্দ হচ্ছে, মিনি এসছে,
মিনি এসছে বলে ওর গানের উৎসাহ যেন আরও প্রবল বেড়ে গেছে। দেখছে মিনি কান্নাকাটি করছে, বলছে আচ্ছা ঠিক আছে তুমি বসো, তোমাকে যেতে হবে না, বসো গান শোনো, আর তুমি আসাতে আমার গান করতেও ভালো লাগছে। মিনি তখন বলেছে আচ্ছা তুমি রবীন্দ্রসঙ্গীত গান করতে পারো? বলছি রবীন্দ্রসঙ্গীত? বলছে হ্যাঁ, আমি তো মার কাছে শুনেছি এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গান লিখেছেন, আমিও তো রবীন্দ্রসঙ্গীতই গাই। অবাক হয়ে যাচ্ছে মিনি কথাবার্তা শুনে, পড়াশুনো তেমন করেনি, কথাবার্তাও হয়তো সেভাবে বলে না, কিন্তু ওর কথা শুনেই লালন অবাক। বলছে আমি জানি, 2-3টে জানি, ঠিক আছে তুমি যখন রবীন্দ্রসঙ্গীত গাইতে বলছো আমি করব তোমার জন্য, তুমি এখানে বসো। ও খুব খুশি, ও র্যাপ করে। লালনের চোখে মুখে উৎসুকতা মিনিকে দেখে যেন খুশিই হয়েছে, প্রকাশ করতে পারছে না, কারণ ওর বাড়ির লোক মেনে নেবে না এই সম্পর্কটা, এটা বলাই বাহুল্য। ওদিকে রোশনাইকে কঠিন কঠিন পারফরমেন্স দিচ্ছে সুরঙ্গমা, সকলে প্রতিবাদ করছে, জাজেরাও বলছে, ওর গুরুজিও বলছে যে কই আর কাউকে তো দেওয়া হলো না, তাহলে রোশনাইয়ের এত পরীক্ষা নেওয়া হচ্ছে কেন? ও এত বড় একটা কম্পিটিশানে ডান্স করেছে, ও ক্লান্ত, ওর মাথাটা ঘুরছে, রোশনাই বুঝতে পারছে না কেন আমার মাথাটা এরকম টলছে, ভালো লাগছে না শরীরটা। কিন্তু সুরঙ্গমাও নাছোড়বান্দা, আরণ্যকও বুঝতে পারছে যে রোশনাইয়ের কিছু একটা হয়েছে। কি হয়েছে, এনার্জি পাচ্ছে না কেন, শরীর কি খারাপ? কিন্তু কিছু বলতে পারছে না। গরিমা পাশে আছে, গরিমাও তাকিয়ে দেখছে। সুরঙ্গমা ডাইরেক্ট রোশনাইকে বলেছে আচ্ছা রোশনাই, আমি যদি তোমাকে বলি এই মুদ্রাগুলো করতে, তুমি কি পারবে? তার সাথে ফিউশন অ্যাড করে তোমাকে নাচ করতে হবে। রোশনাই বলল হ্যাঁ আমি পারবো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, এত কঠিন কঠিন ডান্স করতে দিচ্ছে। রোশনাই শুরু করলো নাচ, সবাই দেখে চমকে গেছে যে রোশনাই কী না করতে পারে। অসাধারণ ওর নৃত্য কলা, নাচ করছে। সুরঙ্গমার মুখ শুকনো হয়ে গেছে, যা বলছে করে দিচ্ছে। এবার নাচ করতে করতেই হঠাৎ ও উল্টে পড়ে গেছে, পড়ে যেতেই সবাই ছুটে এসছে, ওর গুরুজি এসছে, আরণ্যকও আসতে চেয়েছিল, গরিমা আটকে দিয়েছে। তুমি যাবে কেন? তুমি আগে যে রোশনাইকে ভালোবাসতে, সেই গুন্ডাটা কি হঠাৎ ঠেলে বেরিয়ে গেল তোমার মধ্যে থেকে? তুমি যাচ্ছ কি করতে? বললো দেখো সবাই তো তোমায় চেনে, আর রোশনাই তোমার বোন, তাই তোমারও যাওয়া উচিত। বলছে না আমি যাব না ওর কাছে। বলছে তুমি না গেলে আমি তো যেতে পারছি না, তুমি চলো, এটা ঠিক হচ্ছে না, সবাই তাকিয়ে দেখছে। ওদিকে রোশনাই গুরুজি ছুটে স্টেজে চলে গেছেন, সাথে সাথে অন্য বিচারকরাও গেছেন, সুরঙ্গমা আর রঞ্জন প্রসাদজিও গেছেন। সুরঙ্গমা তো খুদ ধরতে গেছে, বলছে দেখুন দেখুন ওর মুখ দিয়ে কীরকম গ্যাঁজলা বেরোচ্ছে, নিশ্চয়ই কিছু একটা খেয়েছে, খেয়েই নাচ করতে এসেছিল। এই মেয়েকে এক্ষুনি এই কম্পিটিশান থেকে ব্যান করে দেওয়া উচিত, ও যাতে আর সারা জীবনে ওর নাচের দুনিয়াতে পা রাখতে না পারে। রঞ্জন প্রসাদজি বললেন হ্যাঁ ঠিক কথাই তো, ওরা তো চায় এইরকম, কিন্তু অন্যান্যরা বলছে যে ওর কি হলো, এমন কিছু ওভারডোজ হয়নি তো যার ফলে ওর এই শরীর খারাপ? রুদ্রপ্রসাদকে বলছে শিগগির ওকে হাসপাতালে নিয়ে চলো, মেডিকেল টেস্ট করতে হবে, তারপরে রেজাল্ট আউট হবে, ও যদি কিছু খেয়ে নাচ করে তাহলে ওকে ব্যান করে দেওয়া হবে। ওর শরীরটা খারাপ লাগছিল। সুরঙ্গমা বলছে প্রথম দিকে যে এনার্জিটা ছিল আস্তে আস্তে ডাউন হয়ে গেল। রুদ্রপ্রসাদ বলছে আপনি একটার পর একটা নাচ দিয়ে যাচ্ছেন, আমি দেখেছিলাম ওর মাথাটা মনে হয় ঘুরছিল, তাও আপনি ক্ষান্ত হলেন না, ওর পরিশ্রম হচ্ছে, ও তাই অজ্ঞান হয়ে গেছে। তখন রুদ্রপ্রসাদজি ওকে কোলে তুলে নিয়ে হাসপাতালের দিকে গেল। অ্যানাউন্স করা হলো যে যতক্ষণ না রোশনাইয়ের টেস্ট হচ্ছে ওর শরীরে কী গেছে ততক্ষণ পর্যন্ত রেজাল্টটা হোল্ডে রাখা হলো। সুরঙ্গমা বললো হ্যাঁ তাই হোক, তারপর দেখা যাবে। এবার যে ছেলেমেয়েগুলোকে কিছু খাইয়েছিল, ওরা যে কী খাইয়েছিল আমরা সেটা জানি না, গুরুজির সাথে হাত মিলিয়ে খাইয়েছিল কি না সেটাও জানি না। রোশনাইকে কিছুতেই মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না। রোশনাই সত্যি একজন বড় নৃত্যশিল্পী, এটা বিচারকরাও বুঝেছেন। প্রত্যেকবার মনোরঞ্জন করেছে রোশনাই সকলের। এবার দেখেছি রোশনাইকে নিয়ে রুদ্রপ্রসাদজি হাসপাতালে গেছেন। আরণ্য গরিমাকে অনেক বুঝিয়েছে, সকলে কি বলবে, তুমিও চলো, আমরা যাই, এটা ঠিক হচ্ছে না, এই বলে হাসপাতালে আমরা দেখেছি চলে গেছে। আদিত্য কাপুর কিন্তু ওখানে ছিল না।
মুখোমুখি বাদশার সাথে আদিত্য কাপুরের। রোশনাইকে নিয়ে যাওয়া হচ্ছে ভেতরে। আদিত্য কাপুরকে দেখে রিয়্যাক্ট করেছে বাদশা, বলছে আপনি এখানে? বলল দেখুন, আপনি তো রোশনাইকে হারিয়েই বসে আছেন, আমি কিন্তু ওকে জিতিয়ে দেবো, আমি ওর হয়ে লড়াই করব। আগের বারও আদিত্য কাপুরের জন্যই রোশনাই আবার পারফর্ম করতে পেরেছে। ওর যে বদনাম হয়েছিল সেটা ঘুচে গিয়েছিল এই একমাত্র আদিত্য কাপুরের জন্যই। সেখানে কিন্তু অন্য কেউ পারেনি লড়াই করতে, ছিল না আরণ্যক। এইবার আরণ্যক রেগে গেছে, রোশনাইয়ের ব্যাপারে আদিত্য কাপুর হস্তক্ষেপ করছে। বলেছে যে আপনি তো আপনার স্ত্রীকে নিয়ে কলকাতায় ফিরে যাবেন, তাহলে আমার উপরই ছেড়ে দিন, বাকি কাজটা আমিই করে নেবো। বলছে না, যা হবে মুখোমুখি হবে, আপনি একা করবে মানে? এরম করে আদিত্য কাপুরের সাথে ঝগড়া করছে। এইবার দেখব যে রোশনাইকে ওরা কি খাইয়েছিল, এমন কিছু কি খাইয়েছিল যার জন্য ওর নাচটা চিরদিনের জন্য ব্যান হয়ে যায়, ওকে ওখান থেকে বের করে দেয়। অপেক্ষা করতে হবে আমাদের। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।